বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মিষ্টি করে দেখাচ্ছি, ছানার মিষ্টি। তোমরা এই মিষ্টিটা খেতে পারো বাড়িতে, তোমরা নিজেরাই করে খেতে পারবে। দেখো আমি কি কি নিয়েছি। আমি দুধ নিয়েছি, ছানা নিয়েছি, আমুল দুধের একটা প্যাকেট নিয়েছি, চিনি নিয়েছি, আর এলাচ দানা নিয়েছি। এগুলো দিয়েই আজকে আমি আর একটুখানি ফুড কালার দেবো। এটা দিয়ে আজকে মিষ্টি করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। চলো বন্ধুরা, প্রথমে আমি দুধটা কড়ার মধ্যে বসিয়ে দিই। আমি কড়াটা বসিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো। এবার আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা ততক্ষণ একটুখানি হোক। আর এর মধ্যে আমি কি দিচ্ছি তোমরা দেখতেই পাবে। আমি এর মধ্যে ওই এলাচ দানা দিয়ে দিলাম। দুধটা একটুখানি ফুটে উঠলে তারপর আমি কিন্তু ছানাটা দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি মিষ্টিটা। দুধটা একটুখানি ফুটে একটুখানি গাঢ় গাঢ় হবে, তারপরে কিন্তু আমি ছানাটা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করব। তোমরা এইভাবে করো বন্ধুরা। দেখো দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি কি করব তোমরা দেখতেই পাবে। আমি এর মধ্যে এবার ছানাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে প্রথমে আমুল দুধটা দিয়ে দিচ্ছি। আমুল দুধটা দিয়ে খুব ভালো করে কিন্তু জাল দিতে হবে। দেখো সুন্দর গাঢ় গাঢ় হয়ে আসছে। খুব ভালো করে কিন্তু দুধটা জাল দিতে হবে প্রথমে। আর এর মধ্যে আমুল দুধ দিয়েছি, দেখবে এমনিতেই দুধটা গাঢ় হয়ে যাবে। আর আমুল দুধের স্বাদ দারুণ হয়। একটুখানি ফুটে উঠলে আমি চিনিটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি চিনিটা দিয়ে দিলাম। আমি ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম। তোমরা যতটা মিষ্টি খাবে সেই বুঝে চিনিটা দিও। চিনিটা দিয়ে একটুখানি ফুটে গেলে তারপরে আমি ছানাটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু অনেকটাই হয়ে এসছে। আরও কিছুক্ষণ লাগবে এটা করতে। খুব ভালো করে নাড়তে হবে বন্ধুরা। যতটা ভালো করে নাড়তে পারবে ততটা কিন্তু এই মিষ্টিটা খেতেও ভালো হবে আর খুব নরমও হবে। খুব সফট হয় এই মিষ্টিগুলো, খেতেও টেস্ট হবে বন্ধুরা। এর মধ্যে অল্প একটু ঘি দেবো বন্ধুরা। দেখো আমি খুবই সামান্য ঘিটা দিলাম। এটা স্বাদ হবে বলে তাই দিলাম, তোমরা না দিলেও দিতে পারো। এবার ভালো করে এটা ভালো করে নাড়াচাড়া করবে। এবার আমি কিন্তু ফুড কালারটা দেবো। অল্প একটু ফুড কালার দেবো, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা আমি অল্প একটু ফুড কালার দিচ্ছি।
তোমরা না দিলেও দিতে পারো। আমি অল্প একটু সামান্য দিচ্ছি, দেখতে ভালো হবে তার জন্যই দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা দেখো আমার কিন্তু আস্তে আস্তে কতটা কমে গেল, আর একটু অল্প একটু হতে লাগবে। যতটা কমবে ততটা কিন্তু মিষ্টিটা খেতে ভালো হবে। খুব ভালো করে কিন্তু নাড়তে হবে, অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে, তবেই মিষ্টিটা খেতে ভালো হবে। দেখো কালারটা কিন্তু দারুণ এসছে, তাই না বন্ধুরা? যেমন তোমরা লোটে মাছ রান্না করো, লোটে মাছ গুঁড়ো করার টাইমে নাড়াচাড়া করতে হয় প্রচুর, তেমন এই মিষ্টিটা করতে কিন্তু অনেকটাই নাড়াচাড়া করতে হবে, তবেই কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে। দেখো কি সুন্দর হয়ে দেখো খুব সুন্দর হচ্ছে কালারটা। তোমাদের যখন মন চাইবে যে মিষ্টি খেতে ইচ্ছা করছে, তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতেই পারো। এর মধ্যে একটুখানি পেস্তা দিলে ভালো হতো, কিন্তু আজকে আমার ঘরে পেস্তাগুলো শেষ হয়ে গেছে, তাই জন্য আজকে আমি এমনিই করলাম। পেস্তাও দিতে পারো, কাজু দিতে পারো। দেখো কত সুন্দর হচ্ছে বন্ধুরা, আর একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে দুধ পড়েছে, ছানা, আমুল দুধ সব কিছুই পড়েছে, ঘি, দারুণ স্মেল আসছে। দেখো আমার কিন্তু কতটা দুধ ছিল, দেখো কতটা কমে গেছে। খুব সুন্দর করে কিন্তু আমি এটা নাড়াচাড়া করেছি, আর এই মিষ্টিটা খেতেও খুব সফট হবে বন্ধুরা। এবার আমি নাবিয়ে নেবো, এটা আমি নাবিয়ে ঠান্ডা করে দেবো। করার পর আমি ফ্রিজের মধ্যে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো, রেখে তারপর তোমাদের দেখাচ্ছি। আমি আগে নামিয়ে নিই, তারপর তোমরা দেখতেই পাবে মিষ্টিটা কীভাবে তৈরি করলাম। দেখো খুব সুন্দর হয়ে গেছে। দেখো বন্ধুরা দারুণ দারুণ হয়েছে। আমি এবার নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে দেখো আমি প্লেটের মধ্যে অল্প একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা একটুখানি প্লেটটার মধ্যে বুলিয়ে নিচ্ছে, নিয়ে আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে একটু ঠান্ডা করে আমি 8 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো, রেখে তারপর তোমাদের আমি পরে দেখাচ্ছি। এবার আমি এটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু মিষ্টিটা নামিয়ে নিয়েছি, আমি এটা একটু ফ্রিজে রেখে দিচ্ছি 8 ঘন্টা, তারপর আমি তোমাদের পিস পিস করে কেটে দেখাবো। বন্ধুরা এবার আমি 8 ঘন্টা পর ফিরে এলাম, আমি এবার এগুলো কেটে নিচ্ছি, তোমরা দেখো।
এইভাবে তোমরা কিন্তু বাড়িতে মিষ্টি করে খাবে, দেখবে খেতে খুব ভালো হয় মিষ্টিটা। আমি তোমাদের তারপর আবার দেখো আমার কিন্তু মিষ্টি কিন্তু নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু এটা দারুণ হয় বন্ধুরা। তোমরা বাড়িতে প্লিজ এইভাবে একবার হলেও করে খেও, দেখো দারুণ খেতে লাগে। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।